বন্ধুরা, আজ আমি আপনাদেরকে বড় পীর শায়খ আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহির আধ্যাত্মিকতার এমন একটি অসাধারণ গল্প শোনাব যা আপনাদের হৃদয় ছুঁয়ে যাবে। অনেক বছর আগে দুই বন্ধু মক্কা থেকে হজ পালন শেষে বাড়ি ফিরছিল। তাদের মধ্যে একজন বন্ধু বলল সে বাড়ি ফেরার আগে বাগদাদে ঘুরতে যেতে চায়। তখন অপর বন্ধুটি বলল, কিন্তু বাগদাদে আমাদের পরিচিত কেউ তো থাকে না, আমরা যদি সেখানে যাই আমরা থাকবো কোথায় আর খাবই বাকি? আমাদের কাছে টাকাও আছে আর অল্প কিছু, আর তাছাড়া অজানা একটা শহর, যদি আমরা কোনো বিপদে পড়ে যাই। তখন ওই বন্ধুটি বলল, আরে না না, বিপদে কেন পড়ব? সেখানে গিয়ে পৌঁছালে নিশ্চয়ই আমরা কোনো হৃদয়বান ব্যক্তিকে পেয়ে যাব যে আমাদেরকে আশ্রয় এবং আহার দেবে। কিছুদিন শহরটা ঘুরে আমরা বাড়ি ফিরে যাব। শুনেছি বাগদাদ শহর অনেক সুন্দর। অবশেষে প্রথম বন্ধুর জোরাজুরিতে দ্বিতীয় বন্ধুটিও বাগদাদ সফরে যেতে রাজি হলো। দীর্ঘ 3 দিনের সফরের পর তারা বাগদাদে পৌঁছালো, কিন্তু তারা যেমনটা ভেবেছিল সেরকমটা হলো না। পরপর 2 দিন শহরে ঘোরার পরেও কেউ তাদেরকে আশ্রয় দিল না বা খাবার দিল না। তাদের কাছে যে পরিমাণ টাকা ছিল সে টাকা দিয়ে একটি সরাইখানাতে 2 রাত তারা থাকলো। টাকা যখন শেষ হয়ে গেল তারা খুবই বিপদে পড়ে গেল। কোথায় থাকবে? অচেনা শহর, কাউকে চেনে না জানে না। তখন তারা একটি মসজিদে আশ্রয় নিল। পরদিন থেকে তারা মসজিদে রাত কাটাতো। এভাবে আরও 2-3 দিন কাটল। এরপর তাদের সকল টাকা ফুরিয়ে গেল। মাত্র 1 দিরহাম টাকা তাদের কাছে অবশিষ্ট ছিল। সে টাকা দিয়ে তারা একটি হোটেল থেকে গোস্ত ও পরোটা কিনতে চাইল, কিন্তু হোটেলের মালিক এত অল্প পয়সায় গোস্ত আর পরোটা দিল না। এরপর তারা একটি মুদি দোকানে গেল এবং কিছু চাল ডাল কিনতে চাইল, কিন্তু দোকানদার বলল, এত অল্প টাকায় তো আপনারা ডাল পাবেন না, শুধু চাল পাবেন। তখন তারা বলল, যা হয় তাই দিন। এরপর তারা সেই অবশিষ্ট শেষ সম্বলটুকু দিয়ে চাল কিনে নিয়ে এসে মসজিদের চুলায় সেই চাল রান্না করে খেল। কিন্তু তাদের সেই খাবার খেয়ে পেট ভরল না, কারণ ওই খাবার পরিমাণে যেমন ছিল অল্প, ঠিক সেরকমই সে খাবারে বরকত ছিল না। এরপর তারা কয়েকদিন না খেয়ে থাকলো। একদিন তারা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল। তখন দ্বিতীয় বন্ধুটি প্রথম বন্ধুটিকে বলল, আমি তোকে বারবার নিষেধ করেছিলাম যেখানে আসিস না। এখন দেখছিস তো কেমন আমাদের কষ্ট পেতে হচ্ছে। এখানে না কেউ আমাদেরকে আশ্রয় দেবে আর না কেউ খাবার দেবে। আমরা আসলে ভুল শুনেছিলাম। এখানে কোনো দয়ালু মানুষ বাস করে না, সকলেই স্বার্থপর। একটি লোক তাদের পাশে দিয়ে হেঁটে যাচ্ছিল। সে তাদের কথা শোনামাত্র দাঁড়িয়ে গেল এবং তাদের ডেকে বলল, কি বললেন আপনারা? আপনাদের সত্যি মনে হয় যে বাগদাদে কোনো দয়ালু হৃদয়বান ব্যক্তি বাস করে না? তাহলে হয়তো আপনারা বড় পীর শায়খ আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহির নাম শুনেননি। তার মন সমুদ্রের মতো বড়, তার ঈমান হীরার মতো খাঁটি, তার মনে মানুষের জন্য ভালোবাসা আকাশের মতো বিশাল। আপনারা তার দরবারে যান এবং তার সাথে দেখা করুন। তার কাছে সকল দুস্থ ও অসহায় মানুষের জন্য সাহায্য রয়েছে। ওই লোকের কাছে বড় পীরের কথা শুনে তারা বড় পীরের দরবারে গেল। গিয়ে তারা দেখল বড় পীর শত শত মানুষের মাঝে বসে বয়ান দিচ্ছেন। তারা সেখানে বসে পড়ল এবং কানাঘুষা করতে থাকল। এমন সময় বড় পীর তার বয়ান থামিয়ে দিয়ে কাজের লোকেদের উদ্দেশ্যে বললেন, তোমরা কি জানো এখানে 2 জন ব্যক্তি উপস্থিত হয়েছে। তারা কয়েকদিন যাবৎ কিছুই খায়নি, তাই তারা এখানে ভালো কিছু খাবার পাওয়ার উদ্দেশ্যে এসেছে। তোমরা তাদেরকে জানিয়ে দাও এখানে মাহফিল শেষে দস্তরখানার আয়োজন করা হয়েছে, তারা যেন অভুক্ত না থাকে। বড় পীরের মুখে এই কথা শোনা মাত্র একে অপরের দিকে তাকালো এবং মনে মনে ভাবতে থাকলো, তারা এখানে এসে বড় পীরের সাথে দেখা করেনি, এমনকি কোনো কথাও বলেনি বড় পীরের সাথে। তাদের এর আগে কখনো দেখাও হয়নি। কিন্তু তাহলে বড় পীর কিভাবে জানতে পারলেন যে তারা এখানে এসে উপস্থিত হয়েছে এবং তাদের এখানে আসার কারণই বা কিভাবে জানতে পারলেন? তারা দুজনেই খুব অবাক হয়ে গেল। বয়ান শেষে অনেক বড় দস্তরখানার আয়োজন করা হলো। সেখানে নানা ধরনের মুখরোচক খাবার ছিল। তারা 2 বন্ধু মিলে খুব মজা করে খাবার খেল। খাবার খাওয়ার সময় তারা বলাবলি করতে থাকলো বড় পীর কিভাবে তাদের পরিচয় জানলেন এবং কিভাবে বা তাদের দরবারে আসার কারণ জানতে পারলেন। তখন তাদের আশেপাশে থাকা সকলে বলতে থাকলো, বড় পীরের ওপর আল্লাহর রহমত আছে। আল্লাহ তাআলা তাকে অনেক ক্ষমতা দিয়েছেন, তিনি অনেক কিছু না জেনেও বলে দিতে পারেন। 2 বন্ধু বড় পীরের আধ্যাত্মিক ক্ষমতার কথা শুনে চমকে গেল। তারা মনে মনে ভাবল, তারা যদি কোনোভাবে এখানে আরো কয়েকদিন থেকে যেতে পারত এবং এভাবে প্রতিদিন মজার মজার খাবার খেতে পারত, তাহলে কতই না ভালো হতো। এমন সময় বড় পীর সেখানে এসে উপস্থিত হলেন। তিনি কাজের লোকেদের ওই 2 বন্ধুকে দেখিয়ে দিয়ে বললেন,
এ দুজনকে তোমরা ভেতরের ঘরে নিয়ে যাও এবং তাদের থাকার সকল বন্দোবস্ত করে দাও, আর তাদেরকেও বলে দাও যে তারা যতদিন ইচ্ছে এখানে থাকতে পারে। ওই দুই বন্ধু আবারও বড় পীরের তাদের মনের কথা বুঝে যাওয়ায় খুব অবাক হলো। তারা একে অপরের দিকে তাকিয়ে থাকলেও অবাক হয়ে। এভাবে কেটে গেল বেশ কয়েকটি দিন। তারা সেখানেই বড় পীরের দরবারে থাকতে শুরু করলো। তারা রোজ নিয়ম করে বড় পীরের মাহফিলে তার বয়ান শুনত এবং বয়ান শেষে দস্তরখানায় মজার মজার খাদ্য খেত। একদিন তারা ভাবল তারা বড় পীরের আধ্যাত্মিক কথার পরীক্ষা নিবে। তখন তারা বলল যে আমরা মনে মনে কোন খাবার খাওয়ার সংকল্প করব, আর আমরা দেখব যে বড় পীর তা বুঝতে পারেন কিনা। এই কথা বলে প্রথম বন্ধুটি দ্বিতীয় বন্ধুটিকে বলল, আচ্ছা বন্ধু, আজকে তোর কি খেতে ইচ্ছে করছে? তখন দ্বিতীয় বন্ধুটি বলল, আজ আমার খুব হালুয়া খেতে ইচ্ছে করছে, শুনেছি বাগদাদের গরম গরম হালুয়া অনেক মজাদার। এরপর দ্বিতীয় বন্ধুটি প্রথম বন্ধুটিকে জিজ্ঞেস করল, আচ্ছা বন্ধু, আজকে তোর কি খেতে ইচ্ছে করছে? তখন প্রথম বন্ধুটি বলল, আজ আমার খুব করে সুমিষ্ট মধু খেতে ইচ্ছে করছে। এ বলে তারা দুজনেই মুচকি হাসল এবং দস্তরখানে উপস্থিত হল। যথারীতি ওই দিনেও সকলকে খাবার পরিবেশন করা হলো। তারা খাবার খেয়ে যখনই উঠে যাবে তখনই বড় পীর তাদের সেখানে বসতে বললেন। তারা কিছুটা শঙ্কিত হলো। তখন বড় পীর তার একজন খাদিমকে ডেকে দ্বিতীয় বন্ধুটিকে দেখিয়ে বললেন, আমার এই মুরিদের জন্য এক গামলা গরম গরম হালুয়া নিয়ে এসো। হাদিস অনুযায়ী বড় দস্তরখানা বিছানো হলো। কিছু সময়ের ব্যবধানেই সেই খাদেম এক বড় গামলা ভর্তি করে গরম গরম হালুয়া নিয়ে আসলো এবং দ্বিতীয় বন্ধুর সামনে পরিবেশন করলো। দ্বিতীয় বন্ধু অবাক হয়ে গেল। এরপর বড় পীর প্রথম বন্ধুটিকে দেখিয়ে আরেকজন খাদিমকে এক পাতিল মধু আনতে বললেন। ওই খাদেমও মধু নিয়ে এসে প্রথম বন্ধুর সামনে পরিবেশন করল। প্রথম বন্ধুটিও অবাক হয়ে গেল। তারা দুজনে অবাক হয়ে বড় পীরের দিকে তাকিয়ে থাকলো। তখন বড় পীর বললেন, তোমরা আমাকে পরীক্ষা করতে চেয়েছিলে, অথচ আমি শুরু থেকে জানি যেদিন তোমরা মক্কা থেকে বাগদাদ এসেছিলে আর অসহায় হয়ে আশ্রয়ের জন্য খাবারের জন্য এদিক ওদিক ঘুরছিলে, এটি কোনো জাদু বা মায়াজাল নয়, বরং এটি আমাকে আল্লাহ দেয়া একটি নিয়ামত। যে অলৌকিকতায় আল্লাহর হেদায়েত থাকে সেই অলৌকিকতা হলো আল্লাহর কুদরত, আর যে অলৌকিকতায় আল্লাহর লানত বর্ষিত হয় নিঃসন্দেহে তা হলো জাদু। তোমরা আল্লাহর নেক বান্দা। পবিত্র মক্কা শরীফ জিয়ারত করে তোমরা অচেনা এ শহরে এসেছ একটু ঘুরবে বলে। এই কয়েকদিন এত কঠিন সময়ের মধ্যে দিয়ে যাওয়ার পরেও তোমরা আল্লাহকে ডাকা বাদ দাওনি। আল্লাহ কোনো না কোনো উপায়ে তোমাদের সাহায্য করতেনি, আর তিনি তার জন্য আমাকে মনোনীত করেছেন। তবে তোমরা আমাকে এখনো ঠিকভাবে চেনো না বিধায় আমার ক্ষমতা পরীক্ষা করার মতো ক্ষুদ্র ঠাট্টা করে বসেছ। তবে আমি সে পরীক্ষায় উত্তীর্ণ হতে পেরেছি তো। এই বলে তিনি মৃদু হাসলেন। তখন ওই দুই বন্ধু তাদের ভুল বুঝতে পারল। তারা বড় পীর শাইখ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহির কাছে ক্ষমা চাইল। বড় পীর তাদের ক্ষমা করলেন। পরবর্তীকালে ওই দুজন বড় পীরের অনেক বড় ভক্ত এবং মুরিদে পরিণত হয়েছিল। বনী ইসরাইলের এক আবেদ পাহাড়ের চূড়ায় দীর্ঘ ৬০ বছর আল্লাহর ইবাদতে লিপ্ত ছিলেন। তিনি নামাজ পড়তেন, রোজা রাখতেন, জিকির করতেন। আল্লাহ তার জন্য নিয়ামত হিসাবে পাহাড়ের ঝর্ণা ও সুস্বাদু ফলের গাছের ব্যবস্থা করে দেন, যা দিয়ে তিনি তার ক্ষুধা ও তৃষ্ণা মেটাতেন। এটা নিয়ে তার মনে কিছুটা অহংকার উকি দেয়, আর তিনি ভাবতে থাকেন আল্লাহ তাকে তার ইবাদতের পুরস্কার স্বরূপ নিয়মিত দান করেছেন। এই পৃথিবীতে বুঝি তার চেয়ে বেশি ইবাদতগুজার বান্দা আর কেউ নেই। এটা তো মানুষের উপর আল্লাহর দয়া যে তিনি কাউকে ইবাদত করার তৌফিক দেন আর ইবাদতের পুরস্কার স্বরূপ দুনিয়াতেই তাকে নিয়ামত দান করেন। কিন্তু নিজের শ্রেষ্ঠত্ব নিয়ে সামান্যতম অহংকারও যদি বান্দার মনে জাগ্রত হয় তাহলে আল্লাহ তা অপছন্দ করেন। পাহাড়ের সেই ৬০ বছর ইবাদতে কাটানো আবেদের ক্ষেত্রেও তাই হয়। এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পরীক্ষা নেওয়ার পরিকল্পনা করেন। এক রাতে লোকটির মনে আবারও একই ভাবনার উদয় হয় যে সত্যিই তার চেয়ে বেশি ইবাদতগুজার ব্যক্তি কেউ আছে কিনা। সেই রাতে সেই আবেদ স্বপ্নে দেখেন যে কেউ একজন তাকে বলছে যে এক মুচি তার চেয়েও বেশি ইবাদত করে এবং আল্লাহর কাছে সেই মুচির মর্যাদা তার চেয়েও বেশি। কিন্তু সাধারণ একটা স্বপ্ন ভেবে তিনি এটাকে তেমনভাবে গুরুত্ব না দিয়ে নিয়মিত নিজের মতো ইবাদত করতে লাগলেন। পরপর দুরাত একই স্বপ্ন দেখার পরও যখন আবেদ লোকটি স্বপ্নকে যত্ন সহকারে নিচ্ছিলেন না, তখন এক রাতে মুচির ব্যাপারে তাকে স্পষ্টতই বলে দেওয়া হয় যে সেই মুচি এক বস্তিতে বাস করে যে তোমার চেয়েও বেশি ইবাদত গুজার বান্দা। তুমি ভাবছ এটা তোমার ভ্রম,
শুধুই স্বপ্ন, যেটাকে গুরুত্ব দিচ্ছ না। জেনে রাখো, তোমাকে যে স্বপ্ন দেখানো হয়েছে তা একদম সত্যি। এবার যাও সেই মুচির সাথে গিয়ে সাক্ষাৎ করো। এবার তিনি ভাবলেন যে মুচি তার চেয়েও বেশি ইবাদতগুজার, তার চেয়েও বেশি মর্যাদাবান, সেই মুচির সাথে তো একবার দেখা করতেই হবে। তিনি পাহাড় থেকে নেমে লোকজনকে জিজ্ঞেস করতে করতে সেই মুচির বাড়ি গিয়ে পৌঁছালেন। মুচি পাহাড়ে দীর্ঘ 60 বছর ধরে ইবাদত করা আবেদ ব্যক্তিটিকে তার বাড়িতে দেখে অবাক হয়ে যায়। তাকে যথার্থ সম্মান দেখায় আর তার এখানে আসার কারণ জিজ্ঞেস করে। আবেদ লোকটি বলেন, আমি তোমার জন্য এখানে এসেছি। এ কথা বলে লোকটি পরপর 3 দিন মুচিকে নিয়ে দেখা স্বপ্নের ব্যাপারে জানায় আর জিজ্ঞেস করে যে সে কি এমন আমল করে যা এই মুচিকে আল্লাহর কাছে এই আবেদের থেকেও বেশি মর্যাদাবান করে তুলেছে। এবার মুচি লোকটি কিছুটা ইতস্তত করে নিজের আমলের ব্যাপারে বলতো। কিছুক্ষণ চুপ থেকে সে বলে, আপনি হয়তো রোজা রেখেছেন, আমিও রোজা আছি, চলুন একসাথে ইফতার করি। তারপর দুজনে একসাথে মুচির ঘরে প্রবেশ করি, কিন্তু সেখানে কোনো খাবার পানীয় কিছু ছিল না যা দিয়ে ইফতার করা যায়। আবেদ লোকটি বলতে থাকে যে তার কাছে কোনো খাবার নেই, তাহলে আমরা ইফতার করব কি দিয়ে? তখন মুচি লোকটি তাকে আশ্বস্ত করে যে কিছুক্ষণের মধ্যেই খাবার চলে আসবে। আর বলতে বলতে দরজায় কেউ একজন খাবার নিয়ে হাজির হয়। মুচি লোকটি খাবার নিতে গেলে আগন্তুক জানায়, আজ আপনার ঘরে আল্লাহর একজন নেক বান্দা এসেছেন, তাকে যথাযথ আপ্যায়ন করুন, আর আপনি উনাকে নিজের ব্যাপারে নির্দ্বিধায় সবকিছু বলতে পারেন। আগন্তুকের কথায় মুচি গায়েবী ইশারা বুঝতে পারে। সে খাবার নিয়ে ভেতরে প্রবেশ করে এবং দুজনে একসাথে ইফতার সম্পূর্ণ করে। রাতে যখন আবেদ লোকটি আবারও মুচির কাছে তার আমল সম্পর্কে জানতে চান, তখন মুচি বলে যে আমার তো তেমন কোনো উল্লেখযোগ্য আমল নেই, তবে হ্যাঁ, আমি সারাদিন হালাল রিজিক উপার্জন করি, হারাম থেকে বেঁচে থাকি। সারাদিন যা হালাল রিজিক উপার্জন করি তার অর্ধেক আল্লাহর রাস্তায় সাদগা করে দেই, আর বাকি অর্ধেক দিয়ে নিজের প্রয়োজন মেটাই। আর দ্বিতীয়ত, আমি নফল রোজা রাখি। এছাড়া আমার মাঝে তেমন কোনো ফজিলতপূর্ণ আমল নেই। এ কথা শুনে আবেদ লোকটি বলে ওঠে, আমার ভাই, আমি বুঝে গেছি আল্লাহ তাআলা আমাকে কিসের ইশারা করছেন। আমার মাঝে এই ব্যাপারে বিন্দুমাত্র খেয়াল কেন এলো যে আমার থেকে ইবাদতগুজার বান্দা আর কেউ নেই। অতপর আবেদ লোকটি পাহাড়ে ফিরে গেল এবং পুনরায় ইবাদতে মশগুল হয়ে গেল। তিনি বুঝতে পারলেন তার মাঝে যে ইবাদতের শ্রেষ্ঠত্ব নিয়ে দানা পরিমাণ ভাবনা সৃষ্টি হয়েছিল তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে অসন্তুষ্ট করেছিল। তাই তিনি আল্লাহকে রাজি করানোর উদ্দেশ্যে বেশি করে নফল রোজা রাখা শুরু করেছিলেন। একদিন তিনি রোজা অবস্থাতে তন্দ্রাচ্ছন্ন হয়ে পড়েছিলেন এবং আদিষ্ট হলেন সেই মুচিকে গিয়ে জিজ্ঞেস করতে যে সে মুচি কিসে সেই মুচিকে কষ্টে রেখেছে। আদিষ্ট হওয়া মাত্রই তিনি মুচির কাছে যান এবং গিয়ে দেখলেন সেই মুচি কাঁদছে। তিনি মুচিকে কান্নার কারণ জিজ্ঞেস করলে সে মুচি তার ভয়ের কথা জানায়। কোনো মানুষই পাপ থেকে শতভাগ পবিত্র নয়। মুচি জানায় যে সে প্রতিনিয়ত জাহান্নামের কথা ভেবে ভয় পায়। সে চিন্তিত যে আল্লাহ তাকে ক্ষমা করবে কিনা। মুচির এ কথা শুনে আবেদ লোকটি খুবই আশ্চর্যান্বিত হয় যে লোকটি হালাল রিজিক উপার্জন করে, সাদকা করে, রোজা রাখে, যাকে আল্লাহ কবুল করে নিয়েছেন, যার জন্য আবেদ লোকটিকে বারবার স্বপ্ন দেখানো হয়েছে। সেও সারাক্ষণ আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে চলেছে, জাহান্নামের ভয়ে কাঁদছে। অতঃপর আবেদ লোকটি আল্লাহর ইশারা বুঝতে পারে। যেখানে মুচি লোকটি আল্লাহর কাছে অধিক প্রিয় এবং মর্যাদা সম্পন্ন ঘোষিত হবার পরও আল্লাহর কাছে প্রতিনিয়ত ক্ষমা প্রার্থনা করে চলেছে, আল্লাহর শাস্তির ভয় করছে, সেখানে আবেদ লোকটি মনে প্রাণে ধারণা করে নিয়েছে যে সে অনেক বড় ইবাদতগুজার ব্যক্তি হয়ে গিয়েছে এবং আজ পর্যন্ত সে কেবল নামাজ, রোজা, জিকির করে গিয়েছে, কিন্তু আল্লাহর কাছে কোনোদিন এভাবে কেঁদে কেঁদে ক্ষমা প্রার্থনা করার প্রয়োজন বোধ করেনি। সে কিভাবে ভেবে নিয়েছে যে আল্লাহ তাকে ক্ষমা করে দিয়েছেন, তার সব ইবাদত কবুল করে নিয়েছেন। মূলত এই কারণেই নেক আবেদ দীর্ঘ 60 বছর আল্লাহর ইবাদত করা সত্ত্বেও সেই মুচির ওপর তার চেয়ে বেশি ফজিলত হাসিল হয়, কারণ সেই মুচি আল্লাহ তার উপর সন্তুষ্ট জানার পরও নিজেকে কখনো উঁচু ভাবেনি, নিজের ইবাদতকে কখনো অপরের চেয়ে শ্রেষ্ঠ চিন্তা করেনি, বরং সে আল্লাহকে ভয় করেছে, আল্লাহর শাস্তিকে ভয় করেছে। প্রিয় বন্ধুরা, কোনো বিষয় নিজেকে বড় মনে করে অন্যকে তুচ্ছ মনে করার নামই অহংকার। শক্তি, সামর্থ্যে, বয়সে, অভিজ্ঞতায় যে ছোট তাকে ছোট মনে করা অহংকার নয়। অহংকার হচ্ছে সে ছোট বলে তাকে তুচ্ছ জ্ঞান করা। কাড়ি কাড়ি টাকা যার ব্যাংক অ্যাকাউন্টে সজ্জিত, সে অর্থবিত্তে কাউকে ছোট মনে করতেই পারে, এটিও অহংকার নয়।
অহংকার হচ্ছে তাকে তাচ্ছিল্য করা, গরিব বলে তাকে হেয় করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না যার অন্তরে কণা পরিমাণ অহংকার রয়েছে। তখন এক ব্যক্তি প্রশ্ন করল, লোকেরা চায় যে তাদের পোশাক সুন্দর হোক, জুতা জোড়া সুন্দর হোক। জবাবে তিনি বলেন, নিশ্চয়ই আল্লাহ সুন্দর, তিনি সৌন্দর্য পছন্দ করেন। অহংকার হলো সত্যকে দম্ভের সঙ্গে পরিত্যাগ করা এবং মানুষকে তুচ্ছ জ্ঞান করা। সহিহ মুসলিম হাদিস নম্বর 91। অহংকারী ব্যক্তি জান্নাতে যেতে পারবে না। আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, যারা আল্লাহর প্রতি মিথ্যারোপ করে কিয়ামতের দিন তুমি তাদের মুখগুলো কালো দেখতে পাবে। অহংকারীদের আবাসস্থল কি জাহান্নামে নয়? সূরা জুমার আয়াত 60। তাদেরকে বলা হবে, জাহান্নামে দরজা দিয়ে প্রবেশ করো, তোমাদেরকে চিরকাল এখানে থাকতে হবে। অহংকারীদের আবাসস্থল কতই না নিকৃষ্ট। সূরা জুমার আয়াত 72। হাদিস শরীফে ইরশাদ হয়েছে, দাম্ভিক ব্যক্তিদের কিয়ামতের দিন ক্ষুদ্র পিঁপড়ার ন্যায় মানুষের রূপে সমবেত করা হবে। তাদেরকে চারদিক হতে অপমান ও লাঞ্ছনা ছেয়ে ফেলবে। জাহান্নামের বুলাস নামক একটি কারাগারের দিকে তাদেরকে টেনে নেওয়া হবে। আগুন তাদেরকে গ্রাস করবে। জাহান্নামীদের গলিত রক্ত ও পুজ তাদেরকে পান করানো হবে। সহিহ তিরমিজি হাদিস নাম্বার 2492।